শহরের বড় বড় ব্যবসা নয়, লাখ লাখ টাকার পুঁজিও নয়, গ্রামের একজন সাধারণ মানুষ তার পরিশ্রম আর কয়েকটি গরুকে অবলম্বন করে পরিবারের স্বপ্ন পূরণ করতে পারেন। আসসালামু আলাইকুম। আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমি আছি RS মেহেদী অ্যাগ্রো। পুরো ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন সফলতা কাকে বলে। আজ আমরা এমনই এক গ্রামের মানুষের কাছে এসেছি, যিনি গরু পালনকে শুধু ব্যবসা হিসেবে দেখেন না, বরং নিজের পরিবারের ভবিষ্যৎ গড়ার একটি মাধ্যম হিসেবে দেখেছেন। ভোরের আলো ফুটতেই শুরু হয় তার দিন। গরুর খাবার দেওয়া, গোয়াল পরিষ্কার করা, অসুস্থ গরুর যত্ন নেওয়া, দিনের পর দিন এভাবেই চলে তার জীবন। কষ্ট আছে, পরিশ্রম আছে, ঝুঁকিও আছে, কিন্তু সেই পরিশ্রমের ফল যখন গরু বিক্রি করে হাতে আসে, তখন খামারের মুখে ফোটে তৃপ্তির হাসি। চারপাশে তাকালে দেখা যাচ্ছে দেশীয় বিভিন্ন জাতের গরু। প্রতিটি গরুর পেছনে রয়েছে একজন মানুষের শ্রম, সময় আর স্বপ্ন। মধ্যবিত্ত পরিবারের জন্য একটি গরু অনেক বড় সম্পদ। প্রয়োজনের সময় এই গরুই হয়ে উঠতে পারে পরিবারের আয়ের অন্যতম ভরসা। কেউ হয়তো একসঙ্গে অনেক গরু পালন করতে পারেন, আবার কেউ হয়তো একসঙ্গে অনেক গরু পালন করতে পারেন না, কিন্তু একটি বা দুটি গরু দিয়ে শুরু করে ধীরে ধীরে সংখ্যা বাড়ানোর চেষ্টা অনেকেই করেন। গরু পালন দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে কাজটা ততটা সহজ নয়। প্রতিদিন সময় মতো খাবার দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, রোগবালাই থেকে রক্ষা করতে হয় এবং নিয়মিত গরুর স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে হয়। কিন্তু গ্রামের এই মানুষগুলো পরিশ্রমকে ভয় পান না, কারণ তারা জানেন আজকের পরিশ্রমই হয়তো আগামী দিনের স্বস্তি এনে দিবে। একজন মধ্যবিত্ত গৃহস্থের কাছে গরু শুধু একটি পশু নয়। এই গরুর সঙ্গে জড়িয়ে থাকে সন্তানের পড়াশোনা, পরিবারের প্রয়োজন, ঘরবাড়ির স্বপ্ন, আর কখনো কখনো কঠিন সময়ে বেঁচে থাকার শেষ সম্বলটুকুও। তাই গরু অসুস্থ হলে খামারে মন খারাপ হয়, আর গরু সুস্থ হয়ে ভালোভাবে বেড়ে উঠলে তার মুখে হাসি ফুটে ওঠে। গ্রামের এই সাধারণ ঘরটায় হয়তো নেই বড় কোনো খামার, নেই কোটি টাকার বিনিয়োগ, আছে মাত্র কয়েকটি গরু, একজন পরিশ্রমী মানুষ আর নিজের পরিবারের ভালো রাখার একটা স্বপ্ন। আজ আমি এসেছি এমনই একজন সাধারণ গৃহস্থের গরুর খামারে। দেখতে ছোট, কিন্তু এই ছোট খামারের সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবারের আশা, পরিশ্রম আর ভবিষ্যৎ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুগুলোকে পিছনে সময় দিতে হয়। খাবার দেওয়া, পানি দেওয়া, গোয়াল পরিষ্কার করা, সবকিছুই করতে হয় নিয়ম মেনে। গরুগুলো হয়তো সংখ্যার বেশি নয়,
কিন্তু প্রতিটি গরুর যত্নের পেছনে রয়েছে খামারের অনেক পরিশ্রম। গ্রামের একজন মধ্যবিত্ত মানুষের জীবন এমনই। নিজের জমিতে কাজ করেন, সংসার সামলান, আবার পাশাপাশি গরু পালন করেন। অনেক সময় নিজের আরামের কথা চিন্তা করেন না, গরুর যত্ন নিতে হয়, কারণ তিনি জানেন এই গরুগুলোই একদিন তার পরিবারের প্রয়োজন মেটাতে কাজে আসবে। একজন সাধারণ গৃহস্থের কাছে একটি গরু শুধু গরু নয়, এটি তার সঞ্চয় আর সম্পদ, তার স্বপ্ন। গরু অসুস্থ হলে যেমন তার চিন্তা হয়, তেমনি গরু ভালোভাবে বেড়ে উঠলে তার মুখে হাসি ফোটে। এই মানুষগুলো বড়লোক হওয়ার স্বপ্ন হয়তো দেখেন না, তারা শুধু চান পরিবারটা ভালো থাকুক, সন্তানদের মুখে হাসি থাকুক, আর নিজের পরিশ্রমের একটা মূল্য যেন পান। গরু পালন থেকে আয় করতে হলে ধৈর্য, নিয়মিত যত্ন প্রয়োজন, সময় মতো খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে গরুকে সুস্থ রাখতে পারলে বিক্রির সময় ভালো দাম পাওয়া যায়। অল্প কয়েকটি গরু দিয়ে শুরু করা এই ছোট্ট উদ্যোগই ধীরে ধীরে একটি পরিবারের বাড়তি আয়ের উৎস হয়ে উঠতে পারে। এই খামারে হয়তো দেখতে খুব সাধারণ, কিন্তু এই সাধারণ খামারের পিছনের গল্পটা অসাধারণ। এই মায়া আর পরিশ্রম গল্পগুলো হয়তো শহরের মানুষ বড় একটা দেখতে পান না, কিন্তু গ্রামের প্রতিটি গরুর খামারের পেছনে এমন অসংখ্য গল্প লুকিয়ে আছে। সঠিকভাবে গরু পালন করতে পারলে এখান থেকে ভালো আয় করা সম্ভব। তবে লাভের পাশাপাশি খরচ, রোগের ঝুঁকি এবং বাজার দর সবকিছু বিবেচনা করলেই গরু পালনের পরিকল্পনা করতে হয়। এই খামারিও নিজের সামর্থ্য অনুযায়ী গরু পালন করেছেন, অল্প অল্প করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, আর সেই চেষ্টার মধ্যেই তারা খুঁজে পাচ্ছেন স্বাবলম্বী হওয়ার পথ। গ্রাম বাংলার এই মানুষগুলো হয়তো খুব বেশি সম্পদের মালিক নন, কিন্তু তাদের আছে অধম পরিশ্রম আর শক্তি। তাদের ঘামে, তাদের পরিশ্রমে এবং তাদের স্বপ্নে বেঁচে আছে গ্রামের অর্থনীতি। একটি গরু, একটি খামার আর একজন পরিশ্রমী মানুষ, এই তিনটি জিনিসেই কখনো কখনো একটি পরিবারের ভাগ্য বদলে দেওয়ার শুরু হতে পারে। এটাই গ্রাম বাংলার বাস্তব জীবন, এটাই খেটে খাওয়া মানুষের গল্প, আর এই গল্পগুলো আমাদের সবার জানা দরকার। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। গ্রাম বাংলা মানুষের জীবন, কৃষি ও পশুপালনের বাস্তব গল্প নিয়ে আমরা নিয়মিত আপনাদের সামনে হাজির হব।